নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমাদের শিলচরের ফ্লাইওভার নিয়ে। আমাদের শিলচরের ফ্লাইওভার নিয়ে আমাদের শিলচরবাসীর বহু আগে থেকে একটা ডিমান্ড ছিল, কারণ যত দিন যাচ্ছে গাড়ি বাড়ছে এবং গাড়ি বাড়ার কারণে আমরা বাইক নিয়েও আমরা বেরোতে পারি না, কারণ হচ্ছে প্রচণ্ড জ্যাম। তার উপরে আবার ফুটপাত দখল, মানুষ ফুটপাত দিয়ে হাঁটতে পারে না, এই সমস্যাগুলো। তো তারপরে শিলচরবাসী একটা ডিমান্ড করলো সরকারের কাছে যে আমাদের একটা ফ্লাইওভার দরকার। তো সেটার পরে সরকার সিদ্ধান্তও নিয়েছে যে সেই শিলচরে একটা ফ্লাইওভার হবে, এবং দুদিন আগে শিলচরের যে বঙ্গভবন সেখানে একটা পাবলিক রিভিউ একটা মিটিং করা হয়েছিল, যেখানে বহু মানুষ, বহু জনসাধারণ ওনাদের সেই মত নেওয়া হয়েছিল যে কি হওয়া দরকার। তো সেখানে দেখা গেছে যে বেশিরভাগ জনতারাই ওনারা সেটা বলছেন যে আমাদের ফ্লাইওভার দরকার। কিন্তু আমাদের শিলচরের চারটি ব্যবসায়িক সংগঠন, ব্যবসায়িক সমিতিরা ওনারা সেই শিলচর ফ্লাইওভার নিয়ে ওনারা নাখুশ। ওনাদের একটা চিন্তাধারা, ওনারা এরকম মনে করেন যে শিলচরের যদি ফ্লাইওভার হয় তাহলে দোকানপাট তো ভাঙবে, তার সঙ্গে সঙ্গে যে সময়টুকু বানানো হবে ফ্লাইওভার সেই সময়টুকুতে শিলচরের ব্যবসা নষ্ট হয়ে যাবে, এরকম ওনারা মনে করেন। এবং বারে বারে ওনারা সেই করেন দর্শকবৃন্দ, সরকারের কাছে ওনারা বারে বারে মেমোরেন্ডাম সাবমিট করেন তার বিকল্প কোনো ব্যবস্থা নিয়ে নেওয়ার জন্য। সেন্ট্রাল রুট হয়ে না নিয়ে অন্যদিকে ফ্লাইওভারটা নেওয়ার জন্য ওনারা সরকারের কাছে সেটা জানান। তারপরে সরকার যেটা প্রজেক্ট করেছে সেটা হচ্ছে আমাদের শিলচরের সেই হাইলাকান্দি রোডের যে সুপার স্টপ যেটা আছে, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সুপার স্টপ, সেখান থেকে ফ্লাইওভারটা রাঙ্গিরখাড়ি হয়ে হাসপাতাল রুট হয়ে প্রেমতলা হয়ে সেন্ট্রাল রুট হয়ে ক্যাপিটাল পয়েন্ট হয়ে সেখানে গিয়ে শেষ হবে দর্শকবৃন্দ, এবং সেখান থেকে আবার ট্রাঙ্ক রুটে যাবে। তো সেটা হচ্ছে আমাদের সরকারের একটা ফ্লাইওভার প্রজেক্ট। কিন্তু সেখানে দেখা যাচ্ছে বহু দোকানপাট সেই ভাঙা হবে, এবং সেই ভাঙার চলাকালীন মানুষের ব্যবসা নষ্ট হবে বলে ব্যবসায়িক সমিতি যারা ওনারা একটা গতকালকে শিলচরের একটি হোটেলে ওনারা একটা প্রেস কনফারেন্স করেন, এবং সেই প্রেস কনফারেন্সে ওনারা কয়েকটা সে মেমোরেন্ডামও ওনারা আবার সরকারকে দিয়েছেন, যে কয়েকটা পয়েন্ট ওনারা ধরেছেন। ওনারা মনে করছেন যে সেই ফ্লাইওভারটা যদি বিকল্প কোনো অন্যদিকে নিয়ে যাওয়া হলে ভালো, কারণ শিলচরের যে মেইন সেন্ট্রাল রোডের যে জায়গাটা সেটা বহু পুরনো সেই জায়গা, এবং সেটা একটা হেরিটেজ বলে ওনারা মনে করেন। তারপরে বড় ফ্লাইওভার না করে ছোট ছোট জায়গা যেখানে বেশি ভিড় হয় সেখানে একটা ছোট ছোট ফ্লাইওভার বানানোরও ওনারা প্রস্তাব দেন, যে পয়েন্টে পয়েন্টে ছোট ছোট ফ্লাইওভার হলে ভিড় কমবে বা জাম কমবে, এরকম দর্শকবৃন্দ ওনারা এরকম মনে করে ওনারা একটা মেমোরেন্ডাম, 4-5টা পয়েন্টের একটা মেমোরেন্ডাম ওনারা সরকারকে ওনারা দিয়েছেন। এখনো ওনারা সরকারের উপর ওনারা সেই বারে বারে ওনারা প্রেস কনফারেন্সের মাধ্যমে ওনারা জানাতে চাইছেন যে ফ্লাইওভারটা সেন্ট্রাল রুট হয়ে না হয়ে অন্যত্রে ফ্লাইওভার নিয়ে নেওয়া দরকার। ওনারা কি বলছেন সেটা আপনারা শুনে নিন, তারপরে আমি আবার চলে আসছি। প্রবলেমগুলো আছে, আমরা খুবই আশাবাদী যে সরকার নিশ্চয়ই এটার ব্যাপারে বিবেচনা করবে। আশাহত হইলে শেষ পর্যন্ত তখন আমরা চিন্তা ভাবনা করমুখিতা করা চিন্তা ভাবনা করা যেতে পারে। এখন আমরা কিছু করিয়ার না, এটা করা যেতে পারে। দেখেন একটা কথা হইলো এটা দেখেন, আমরা সবের শিলচরের নাগরিক আমরাও, এবং সবাই মিলিয়েই আমরা এই ডেভেলপমেন্টের অংশীদার হইতাম। শিলচরের ডেভেলপমেন্ট অনেক আমরারও ডেভেলপমেন্ট, আমরা তো সবই চাই ডেভেলপমেন্ট, কিন্তু এটা ডেভেলপমেন্টটা আমরা শিলচরের আমরা যে মূল প্রধান রাস্তাটা যেটার উপরে বেস করে শিলচর টাউনটা গড়িয়া উঠছে, এইটারে যদি আমি নষ্ট করিয়া দিই, এটার সম্পর্কে যদি আমি একটু আলোচনা না করি, এটার সম্পর্কে যদি আরেকটু বিস্তৃতভাবে, আমার কথা হইলো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মানে আগে আমি আমার একটু ভাববার সময় দাও, আমরা বাবার সময় না দিয়া আমি এটারে মানে একদম যত তাড়াতাড়ি সম্ভব করে দিলাম, এটা না করিয়া, কারণ এটা একটা 50-100 বছরের প্ল্যানিং। এই প্ল্যানিংটা যদি হয় যাতে করিয়া সবের উন্নয়ন হয়, আমরা তো সেটা চাই, আমরা তো উন্নয়নের পক্ষে। আমরা চাইতেছি যে যেহেতু এই রাস্তাটা ন্যারো, এবং এই রাস্তার উপরে দিয়া শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান না, অনেকের ব্যবসা মানে বাড়িঘরের আছে, প্রতিষ্ঠান আছে অনেক দিন ধরিয়া, 100-150 বছর ধরিয়া। আমরা শিলচর টাউন যখন থেকে গড়িয়া উঠছে তখন এটার লোভে সবাই জড়িত। আমরা চাই যে সরকার তো সরকার আমরার কথা শুনতো, যাতে করিয়া আমরার মানে এই ডেভেলপমেন্টটা সবের লিগে হইতো। আমরা যে এদিকের মানে ছোট মাঝারি ব্যবসায়ীর অবস্থাটা কী হইব, আপনারা একটু চিন্তা করেন যে আজকে যদি 10 ফুটের মধ্যে যদি কেউ 10 ফুটের
বাড়ি দোকান কেউ আছে 6 ফুটের, এর যদি 5 ফুট 6 ফুট যাই গিয়া এর সব দিকে শেষ হয়ে যাব। এর ভবিষ্যতে কিতা হইব, মালিকে কিতা পাইব, ভাড়াটিয়ায় কিতা পাইব, মানে এর মালের কিতা হইব, এর মানে এই যে ব্যাংকের থেকে লোন লইছে, এই যে মানুষ থেকে যে ক্রেডিটে মাল আনছে এর কিতা হইব, মানে সব ব্যাপারে এর অবস্থাই খারাপ হয়ে যাব। আরেকটা জিনিস হইল কিতা, আমরা কেন বইতেছি এটা হেরিটেজ রোড, আমরা শিলচরে কিন্তু সেন্ট্রাল রুটটা দিয়েই কিন্তু আমরা সবের পরিচয় চটকে কই থাকো ভাই সেন্ট্রাল রুট, কই থাকো জানিগঞ্জ, নাজিরপট্টি, সব মানে কিতা হয়েছে আমরা টাউনটাই গড়িয়া উঠছে এইসব এলাকা দিয়া। এখন এই এলাকাটারে যদি আমি মানে যে কোনো কারণে এখন আমি যদি কই এটা ডিজাস্টার হয়ে যাব, মানে একটা ধ্বংস, আমি ধ্বংসের কথা আমি এলে মনে করি কিতা যে এরা সবে মিলিয়ে চিন্তা করুন, তারা তো আমরারই এমএলএ, আমরারই এমপি, আমরারই মন্ত্রী। ফ্লাইওভার হচ্ছে, কিন্তু ফ্লাইওভারটা কি আকারে হচ্ছে, কিভাবে হচ্ছে, এই যে এলিভেটেড হচ্ছে না নর্মাল ছোট ছোট ফ্লাইওভার হবে, থিংস আর নট ক্লিয়ার। এটা যখন সবার সম্মুখে ক্ল্যারিটিটা আসলো তখন আমরা রিয়েলাইজ করলাম যে ইট ইজ গ্রেটলি ফ্লড, মানে ফ্লড ইন দ্য সেন্স আমাদের টাউনটা যত বড় তার থেকে বড় একটা এলিভেটেড করিডোর আমরা বানাচ্ছি। তো এটা এখন নাগরিকরা কি চায় হয়তো সেটাই হবে, কিন্তু দিস আর দ্য কনসার্নস আমাদের যেটা আছে সেটা আমরা আপনাদেরকেও সার্কুলেট করেছি। এই কনসার্নগুলো কোনো কিন্তু অ্যাড্রেস হয়নি, এই কনসার্নগুলোকে আমাদেরকে কোনোভাবে বোঝানোর চেষ্টাও হয়নি বা বোঝানো হয়নি যে এটা কি করে অ্যাডমিনিস্ট্রেশন এটাকে মিট আপ করবে। অন্নপূর্ণা পয়েন্ট থেকে নাহাটা পয়েন্ট পর্যন্ত যখন মাঝখানেও যদি পিলার দিই না আপনি, তাহলে আপনি রাস্তাটা ডাইভার্ট করবা কোন দিকে? তাহলে এই রাস্তাটা টোটাল বন্ধ থাকবো। টোটাল বন্ধ থাকা মানে আমরা ব্যবসা শেষ, মানুষজন কেউ আইতে পারতো না যতদিন কনস্ট্রাকশন চলবো। ইভেন আফটার কনস্ট্রাকশন আমাদের অনেক ঝামেলা মানে ফেস করতে লাগবো। এইসব কারণে আমরা সরকারের কাছে এইটাই আবেদন রাখছিলাম যে আমরা এটারে অন্যভাবে যানজট সমস্যাও সমাধান করা যায় কিনা, বা অন্যদিকে এই এলিভেটেড করিডোর যেটা আছে এটারও অন্যদিকে নেওয়া যায় কিনা, এই ব্যাপারে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। কিন্তু আমরা দেখলাম যে এটা অলরেডি ডিসাইডেড। ওই দিন মিটিং যেটা করা হয়েছে, মিটিংয়ের মধ্যে কোয়া হয়েছে যে এটা ডিসাইডেড তারা করবা। তারা দুইটা জিনিস ওই দিন মিটিংয়ের পরে তারা কইসলা। একটা কইসলা যে প্রথম যখন আমরা প্রপোজালটা দেখলাম যে এটার মধ্যে আপনার হইব, টোটাল কলাম হইব, ঠিক আছে, আমাদের অন্নপূর্ণা পয়েন্ট থেকে প্রেমতলা পর্যন্ত। পরবর্তীতে তারা যখন আমরা কইলাম যে আমরা দোকানের সামনে যদি একটা পিলার পড়ে যায়, একজনের দোকান 6 ফুট থাকতে পারে, 6 ফুটের দোকানের সামনে যদি একটা 3 ফুটের পিলার পড়ে যায় তা তো ব্যবসা এমনি শেষ হয়ে যাবে। পরবর্তীতে মন্ত্রী আমরা জানাইছেন যে তারা চিন্তা ভাবনা করে দেখছেন যে সেন্টার পিলার করা যায় কিনা, এই ব্যাপারে তারা চিন্তা ভাবনা করতেছেন। তো এখন সেন্টার পিলার যদি হয় তাহলেও আমরা কিন্তু সমস্যার সমাধানটা এই মুহূর্তে হন না। কারণ সেন্টার পিলার হলে হইব যেহেতু রাস্তাটা খুব ন্যারো রাস্তা হয়, সেন্টার পিলারে করলে পরে একটা পোর্শন আপনার রাস্তার যাইব গিয়ে পিলারের, তো আমরা রাস্তাটা দুই দিক থেকে ছোটো হয়ে যায়, মাঝখানের পোর্শনটা তো আপনি ইউজ করতে পারবেন না, ঠিক আছে, রাস্তাটা ছোটো হয়ে যায়। ছোটো হওয়ার ফলে যখন এখানে অনেক রকমের সমস্যা আইতে পারে ভবিষ্যতে, যেমন যদি একটা ফায়ার ইনসিডেন্ট হয় তাহলে ফায়ার ব্রিগেডের অ্যাক্সেস কতটুকু থাকবো, কিংবা ফায়ার ব্রিগেড আইতে পারবো কিনা, এইসব সমস্যাগুলো আমরা কিন্তু পরবর্তীতে ফেস করতে লাগবো আফটার কনস্ট্রাকশন। তো ওইটা নিয়ে আমরা আবার সরকারে আমরা জানাইছি, কারণ আমরা অপেক্ষা করতেছি তারা যদি, আমরা আশাবাদী যে হয়তো তারা চিন্তা ভাবনা করবা এটা করার আগে। তো আপনারা তো শুনে নিলেন ওনারা কি বলছেন, এবং এখন জনতারা কি বলছে সেটাও তো বিরাট বড় একটা ম্যাটার করে। তো আপনারাও যারা দেখছেন জনতারা, আপনারা কি মনে করছেন সেটা জানাবেন। আমরা গতকালকে এই পোস্টটা আমরা শিলচর নিউজে পাবলিশ করেছিলাম, তার সঙ্গে সঙ্গে আমাদের যে পেজ শিলচর ডায়েরি, সেই শিলচর ডায়েরিতেও আমরা পোস্ট করেছিলাম। তো শিলচর ডায়েরিতে পোস্ট করার পরে বহু জনতারা ওনারা কমেন্ট করেন যে এলিভেটেড করিডোর, আমরা পোস্ট করেছিলাম এলিভেটেড করিডোর প্রকল্পের বিরোধিতা নয়, কিন্তু উদ্দেশ্য সফল নিয়ে সন্দিহান হলো শিলচরের 4টি ব্যবসায়িক সমিতি। তাদের ধারণা এই প্রকল্পে শিলচরের হৃদয় ধ্বংস করবে বলে ওনারা এরকম মনে করেন, শিলচরের হৃদয়, কারণ সেন্ট্রাল রোড হচ্ছে শিলচরের হৃদয়। দর্শক, তো এখানে বহু মানুষ ওনারা কমেন্ট করেন। কমেন্ট করার পরে আমরা সেই কমেন্টগুলো আমরা আপনাদেরকে দেখাই, যেহেতু জনতারা কমেন্ট করছেন, আমরা তো কমেন্ট করি না। জনতারা এখানে বলছেন যে উই নিড ফ্লাইওভার, ইফ দিস ডাজন্ট হ্যাপেন দ্য ভোকাল মাইনরিটি উইল প্রিভেইল ওভার দ্য সাইলেন্ট মেজরিটি ইন দ্য কেস। এখানে দিয়ে দিচ্ছে, দিস ইজ ডিফু ফ্লাইওভার কনস্ট্রাকশন টেকিং প্লেস ইন দ্য হার্ট অফ দ্য সিটি, নান অফ দ্য ট্রেডার্স অপোজ দিস কনস্ট্রাকশন, ইনস্টেড দে কোঅপারেটেড অ্যান্ড শিফটেড দেয়ার বিজনেস। ডিফুতে বলে দিয়েছেন যে ডিফুতে ফ্লাইওভার বানানো হচ্ছে,
পোস্টও এখানে ফটো দিয়ে দেওয়া হয়েছে, ওনারা ফটো দিয়ে দিয়েছেন, যে ব্যক্তি কমেন্ট করেছেন এবং বলছেন যে যারা ব্যবসায়িক সমিতিরা বা যারা ব্যবসায়ীরা ওনারা অপোজ না করে, ফ্লাইওভারের অপোজ না করে ওনারা সেটা অন্যত্র ওনারা শিফটিং করেছেন ওনাদের ব্যবসাগুলো, এরকম বলছেন। তো সুন্দর ফ্লাইওভারটা কিভাবে হবে আপনারা দেখে নিন। এই যে মিডিলে একটা পিলার হবে, তারপরে এরকম করে সেই ফ্লাইওভারটা হবে, মিডিলে একটা পিলার, এই দেখে নিন, আমি আপনাদেরকে দেখাই, এই দেখে নিন ফ্লাইওভার হবে ঠিক এইরকমই, মিডিলের যে পিলারটা আপনারা দেখছেন, মিডিলের পিলার, তারপর এইরকম। দর্শকবৃন্দ, তো এটাতে কি হবে, মিডিলে এত বেশি জায়গা লাগবে না এবং সাইডের যে জায়গাগুলো সেইগুলোতে গাড়ি চলাচল করতে পারবে। দর্শকবৃন্দ, তো আরেকজন ব্যক্তি উনি বলছেন যে সব থেকে ভালো হইব শিলচর শহর অন্য জায়গায় সরাই দিলে, ফ্লাইওভার একমাত্র সমাধান। রোড ড্রাইভার অপশন হলো লেফট জানিগঞ্জ রাইট শ্যামাপ্রসাদ রোড চলাফেরা করবে, বাট ফ্লাইওভার উইন নিড। তো এরকম জনতারা বলছেন। দর্শকবৃন্দ, সব দিক ভাবা লাগবো, কারোর ক্ষতি হইলে চলতো না, বিকল্প আছে কিন্তু এটা ভাবেন না পলিটিশিয়ানরা, ওনারা মনে করেন বিকল্প আছে কিন্তু পলিটিশিয়ানরা ওনারা ভাবেন না, এরকম অনেকেই এরকম মনে করছেন। দর্শকবৃন্দ, তো আপনাদের প্রবলেম হইল বিজনেস খারাপ হই যার, তা বুঝইন, খালি সেলফিশ। ফ্লাইওভার তো হইবই, যতই চেষ্টা করুন আপনার ডিসেম্বরে 3 তারিখ ওপেনিং হইব, মানে একজন বলছে। দর্শকবৃন্দ, শিলচরে কোনো ফ্লাইওভার দরকারই নেই, শিলচর ইজ এ নো ট্রাফিক এরিয়া, একজন বলছেন শিলচরে ফ্লাইওভারের দরকার নেই। আরো অনেকজন অনেক ধরনের বরাকের উন্নয়ন কি হবে, রাজনীতি বেশি, তো অনেক ধরনের অনেক রকম মন্তব্য। দর্শকবৃন্দ, তো জেনারেলি পাবলিক, আপনারা যারা জনসাধারণ, আপনারা কি চাইছেন আপনারা কমেন্ট করুন। আপনারা কি সত্যিকারে সেই ফ্লাইওভার চাইছেন এবং ফ্লাইওভার সেন্ট্রাল রুট হয়ে যেটা আসছে সেটা, যেটা সরকার যেটা প্রজেক্ট বানিয়েছে সেটা ঠিক করেছে না ভুল করেছে? আপনারা সাধারণ জনগণ আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন, এই ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ।